হ্যালো বন্ধুরা, বোনের বিয়ের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে চলে এলাম। গতকালকে তো বিয়ে হয়ে গিয়েছিল, পরের দিনে সকালবেলার ভিডিওটা দিয়েই তোমাদের সাথে আমি দিনটা শুরু করলাম। তো দেখো, আজকে হচ্ছে গতকাল বিয়ে হয়ে গেছে, পরের দিন সকালবেলাকার কিছু ভিডিও আমি করেছিলাম, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে হচ্ছে গিফট খোলার দিন। তো এরকম বলছি কেন বলো তো, বোন কি গিফট পেয়েছে সেগুলো সবাই মিলে আমরা খুলে খুলে দেখছি। পিসি বলল সবাই মিলে খুলে খুলে দেখো, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে সেগুলো তো ঠিকভাবে গুছিয়ে জায়গা মতন রাখতে হবে। আর আমরা চলে গেলে সবাই মিলে তখন পিসিকে আর কে গুছিয়ে দেবে, তার জন্য সবাই মিলে হাতে হাতে করে আমরা সবাই মিলে গুছিয়ে গাছিয়ে ভাইয়ের কাছে দিচ্ছি। আর ভাই কি করছে দেখো, বাংকারে তুলে রাখছে। তো দেখো, এখন হচ্ছে বিকেলবেলা, আমরা যাচ্ছি দিদির বাড়িতে। দিদির বাড়ি বলতে আমার হচ্ছে পিসির মেয়ের বাড়ি আছে পাশেই। ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া, যেখানে বিয়ে বাড়ি গিয়েছিলাম সেখান থেকে 10 টাকা টোটো ভাড়া। তো দেখো, আসলাম একটা মিষ্টির দোকানে, বোন আর দিদি মিলে মিষ্টি কিনছে। তো ব্যাপারটা কি হয়েছে শোনো, আরোহীকে সকালবেলা দিদির মেয়ে এসে ওখান থেকে নিয়ে গেছে। রাস্তা থেকে বললো মাসি আয়, এসে আমাকে আরোহীকে দিয়ে যা, আর আমি একটু রাখি ওকে। সারাটা দিন আরোহী দিদির বাড়িতেই রয়েছে, তার জন্য আমি ওকে নিতে চলে আসলাম। দিদি আর বোনকে বললাম তোরাও চল, সবাই মিলে ঘুরে আসা হবে। এই যে দিদি দেখো, অনেক দিন পরেই, এই দীপাদি আছে মামার মেয়ে, অনেক বছর পর ওর সাথে দেখা করতে এসেছে। ওরা যখন বিয়ে থাওয়া হয়েছিল না, দুজনে একসাথে ঘোরাঘুরি করতো, আর আমার মার সাথে যেত দিদি খুব মামার বাড়িতে। তার জন্য দীপাদি আর আমার দিদি খুবই ভালো বন্ধু। এই জন্য ওকে এই বাড়িতে দেখাতে নিয়ে আসলাম, ও কখনোই আসেনি এখানে। দেখো দিদি কত সুন্দর একটা ফুল গাছ লাগিয়েছে, ধুতরা ফুল। তো সেই ধুতরা ফুল গাছে কত বড় বড় ধুতরা ফুল হয়েছে, দেখে খুব সুন্দর লাগছিল। তো দিদির বাড়ি কিছুক্ষণ বসলাম। এই দেখো আরোহীকে নিয়ে এবার যাচ্ছি, আর হচ্ছে দিদির বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। তো রাস্তার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, টোটো ধরবো, আবার টোটো ধরে চলে যাব পিসির বাড়িতে, মানে যেই বাড়িতে আমাদের বিয়ে বাড়িতে এসেছি সেই বাড়িতে। দিদি বলছিল যে তুই এখানে থাক, এখানে থেকে সাজুগুজু করে তারপরে তুই যাস বিয়ে বাড়িতে। তো দেখো বিয়ে বাড়িতে কত লোকজন রয়েছে, সেখানে ওদেরকে সবাইকে রেখে এখানে এসে কি থাকা যায়? তার জন্য আর আসা হলো না, আর কেউ আসতেও দিল না, তার জন্য ওখানেই থেকে গেলাম। তো দেখো, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, মানে বউ ভাতের দিন দুপুরবেলা সবাই মিলে আমরা তত্ত্ব সাজানো হলো। ছাদের ওপরে তত্ত্ব সাজানো হচ্ছে, সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছে, আর সবাই মিলে হেল্প করছে, কারণ তত্ত্বগুলো সম্পূর্ণ কমপ্লিট করলো আজকের দিনেই। সকাল থেকে শুরু করেছে তত্ত্ব সাজানো, কারণ আগের দিন সময় হয়নি বলে তত্ত্ব সাজানোর, পরের দিন সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছে। আর এই দেখো সবাই ভাইয়েরা বোনেরা সবাই বসে পড়েছে দিদিরা তত্ত্ব সাজাতে। আর আমি স্নান টান করে সবে ওপরে এসেছি, তখন দেখছি প্রায় তত্ত্ব সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্নান করেছি, মাথাটা এখনও আমি আঁচড়াইনি, কারণ চুলগুলো এখনও ভেজা। মাথা আঁচড়ালে বুঝতেই পারছো কী পরিমাণে চুল উঠবে, একটু শুকালে তারপরে আমি মাথাটা আঁচড়ে নেব। আর দেখো সবার মিলে কমপ্লিট হয়ে গেছে সাজানো, এবার সবাই নিচে যাব, খাওয়া দাওয়া করব, তারপরে রেডি হওয়ার ব্যাপার আছে না, আমার সাজতে গেলে অনেকটাই টাইম লাগে, তার জন্য সবাই মিলে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হতে হবে। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সবাই মিলে দেখো রেডিও হয়ে গিয়েছি। আর এই দেখো দিদিভাই কি সুন্দর সেজেছে, খুব ভালো লাগছে দেখতে, সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে। দেখো আমরা না সবাই এখন কন্যাযাত্রীর জন্য রেডি হয়েছি, তো গাড়ি তো চলে এসছে, সবাই এখনও অনেকে রেডি হয়নি, আসেনি, তার জন্য এখনও দাঁড়িয়ে আছি আমরা। গাড়ি ছাড়বে কিছুক্ষণ পরেই, তো আমরা তো রেডি হয়ে গেছি দেখো। আর হচ্ছে সবাই মিলে যখন যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো বাইরে সবাই বসে আছে। তো দেখো বাইরে সবাই মিলে বসে আছে রেডি হয়ে, কারণ পাড়ার লোকজন যাদেরকে বলেছিল আত্মীয় স্বজন, তারা এখনও আসেনি এখনও, তার জন্য বাস আছে রাস্তায় দাঁড়িয়ে। আর দেখো বোন এসেছিলো দুপুরবেলা, তো খাওয়া দাওয়া করে সবাই মিলে রেডি হয়ে নিয়েছে। আর এই দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা জামাইবাবু, বড় জামাইবাবু, আমার পিসির হচ্ছে বড় জামাই। আর দেখো আমরা গাড়িতে যাচ্ছি, আর বাসে সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাচ্ছে, আর আমরা গাড়িতে যাচ্ছি কেন বলো তো,
বাচ্চাগুলো না বাসে বমি করে, আর বাসে এত পরিমাণে লোক হয়ে গেছে তার জন্য আর জায়গা হলো না বলে আলাদা করে দুটো গাড়ি বুক করতে হলো। তার জন্য আমরা গাড়িতে উঠে গেলাম, চলে আসলাম আমরা বোনের শ্বশুর বাড়িতে। দেখো বোন কত সুন্দর সাজুগুজু করেছে আর কি সুন্দর লাগছে দেখতে সেজে। আর দেখো আমরা সবাই মিলে বোনের সাথে একটু ছবি তুলছি। দেখো আমার কাকার মেয়ে বসে আছে বোন, আর ও দেখে দেখে হাসছে। একবার ক্যামেরাম্যান বলছে এদিকে তাকাও ওদিকে তাকাও, এইভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও, বুঝতেই পারছো যে কি পরিস্থিতি হচ্ছে ওখানে দাঁড়িয়ে। তো আমার ছবি তোলা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর আমি নেমে আসছিলাম, আমাকে আবার দাঁড় করিয়ে দিচ্ছে। তো দেখো ছবি তোলা তো কমপ্লিট হয়ে গেছে, আরও ছবি তুলতে হবে কারণ তোমার দাদাভাই এখানে এখনও দেখতে পাচ্ছি না। তো ও যখন আবার আসবে তখন আবার ছবি তুলবে। বোন জিজ্ঞাসা করছিল জামাইবাবু কোথায়, আমি বললাম আছে, তো জামাইবাবুর সাথে আবার ছবি তুলবে বলছে। দেখো এগুলো বোনের সব বান্ধবীরা মিলে সবাই মিলে ছবি তুলছে। আর তোমাদের দাদা ভাইও চলে এসছে ছবি তোলার জন্য, ও ডেকে নিল পিয়ালি। আর দেখো যারা বাসে এসছিল তারা আসতে একটু লেট করেছে, যেহেতু আমরা গাড়িতে এসছি ওই জন্য অনেক তাড়াতাড়ি ঢুকে পড়েছি। বাসে যারা এসছে তারা একটু লেট করেই ঢুকলো, এই যে এক্ষুনি ঢুকলো। তো দেখো সবাইকে টিফিন দেওয়া হচ্ছে, সবাই মিলে টিফিন নিয়ে এবার যাব। দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো আরোহীকে খাইয়ে দিতে হবে, না হলে অনেক রাত হয়ে গেলে আরও আবার খাবে না। তো আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাব। যারা বাসে এসেছিলো তারা হয়তো পরে যাবে, আর আমরা গাড়ি নিয়ে এসেছিলাম আমরা চলে যাব। তো বোন আর আমি মানে আমার পিসির মেয়ে আর আমি সবাই মিলে চলে যাব মাঝদিয়াতে, আর মাঝদিয়ার বোনেরা চলে যাবে, আর আমি সোজা বানপুরে চলে যাব। তোমার দাদাভাইয়ের অফিস আছে পরের দিন, চলে যেতেই হবে, কিছু করার নেই। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।